আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে কচুর শাক ঘন্ট। এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। প্রথমে আমি কড়াইয়ে কচুর শাকটা অ্যাড করে দিলাম। এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার লঙ্কা কুচি ছিঁড়ে দিলাম কয়টা। এবার পেঁয়াজ আর রসুন অ্যাড করে দিলাম। এবার সামান্য পানি অ্যাড করে দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে কচুর শাকটা। এবার আমি হালকা পানি দিয়ে চালের গুঁড়া গুলিয়ে দিয়ে দিলাম। এটা দিলে শাকটা আঠালো ভাব হয়, খেতেও স্বাদ লাগে। এবার দিয়ে আরেকটু আমি ঢেকে সিদ্ধ করে নেব। শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এবার পরিমাণ মতো কড়াইয়ে তেল অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে দিলাম। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এবার সামান্য জিরা অ্যাড করে দিলাম। আপনারা নাও দিতে পারেন, সমস্যা নাই। এবার চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা। এবার এইভাবে যদি চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করেন, অসম্ভব হয় খেতে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিছি। এবার শাকটা অ্যাড করে দিব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার আমি একটা হাতলের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে গুঁড়ো করে দিবেন, তাহলে খুব টেস্ট হবে খেতে। মেশানো হয়ে গেছে, দেখুন আমার শাকটা রেডি। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন চিংড়ি মাছ দিয়ে শাকটা কত সুন্দর হয়েছে। এভাবে শাক ঘন্ট করলে অসম্ভব মজা হবে খেতে। ধন্যবাদ সবাইকে।